হামহাম জলপ্রপাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনের গভীরে অবস্থিত। হামহাম জলপ্রপাত বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর ও মনোমুগ্ধকর জলপ্রপাতগুলোর মধ্যে একটি। স্থানীয় বাসিন্দারা অনেকে এটিকে হাম্মাম ও চিতা ঝর্ণা নামেও ডেকে থাকেন। লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন নিজের মহিমা লুকিয়ে রেখেছিল এই ঝর্ণাটি। দুর্গম পথ আর লোকালয়ের বেশ বাইরে থাকার কারণে অনেকদিন এই জলপ্রপাতটি কারো চোখে পড়েনি। নির্জন শান্ত পাহাড়ের প্রায় 150 ফুট উঁচু থেকে আছড়ে পড়া স্রোতধারায় কলকল শব্দ বয়ে যাচ্ছে সমতলে। প্রতিবারের ন্যায় আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হৃদল হক। তাহলে চলুন ঘুরে দেখা যাক হামহাম ঝর্ণা। আর আজকে আপনাদের মাঝে তুলে ধরব হামহাম ঝর্ণার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। ঢাকার সায়দাবাদ থেকে হানিফের নন এসি বাসে করে জনপ্রতি 570 টাকায় পৌঁছতে হবে শ্রীমঙ্গল। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন, সেক্ষেত্রে শ্রেণীভেদে ভাড়া 275 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে হয়ে থাকে। শুভ সকাল শ্রীমঙ্গল। গতকাল রাতে আমরা শ্রীমঙ্গলে পৌঁছেছি। এখন আমরা আজকে হামহামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। শ্রীমঙ্গল থেকে সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম হামহামের উদ্দেশ্যে। শ্রীমঙ্গল থেকে সকাল সকাল হামহামের জন্য রওনা দিলে ভালো হয়। শ্রীমঙ্গল থেকে একটি রিজার্ভ সিএনজি করে আপনারা যেতে পারেন হামহাম। সেক্ষেত্রে ভাড়া 1500 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাবেন। একটি সিএনজিতে করে 4 থেকে 5 জন যেতে পারবেন। আপনারা চাইলে জিপে করেও যেতে পারেন। আমাদের সাথে আজকে রয়েছে ইমন ভাই। আপনারা চাইলে তার সিএনজিতে করে যেতে পারেন। তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আরেকটি ভালো কথা, আমার গাইডও তিনি ঠিক করে দেন। তার কাছে অনেক ভালো গাইডের নাম্বার রয়েছে। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ শ্রীমঙ্গল ভ্রমণ করতে পারেন। তো পাহাড়ি পথ, আপনার ভালো পরিমাণ কষ্ট হচ্ছে। আপনারা অবশ্যই রেস্ট নিয়ে নিয়ে আসবেন। আমি তো একটা না আসতেছি, তো আমার একটু পূর্ব অভিজ্ঞতা আছে তার জন্য। তো আপনারা অবশ্যই আসলে পর্যাপ্ত পরিমাণ পানি এবং শুকনা খাবার নিয়ে আসবেন, কারণ পাহাড়ে আপনার ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য সবচেয়ে বড় খাবার হলো খেজুর আর পানি অবশ্যই আপনারা আনবেন। স্থানীয় এক গাইড নিয়ে রাজকান্দি বনের মধ্যে ঢুকে পড়ি। বনের ভেতরে ঢুকলে যেন সময় থেমে যায়। সূর্যের আলো কষ্ট করে গাছের পাতা ফাঁকে দিয়ে নিচে নেমে আসে। পাখির ডাক, ঝিঝি পোকার আওয়াজ, পৃথিবী আর কোনো জায়গায় এমন কোনো শান্তি খুঁজে পাওয়া যায় না। প্রকৃতি এখানে আপনাকে আপন করে নেয়। তুমি একা থাকলেও মনে হবে চারপাশের প্রতিটি গাছ তোমার সঙ্গী। তো আমাদের এরকম একটা খারাপ পথ এখন উঠতে হবে। পিছনেও অনেক খারাপ পথগুলো আমরা পার হয়ে গেছি। এখন আরেকটি পথ খাড়া। তো এরকম 3টা খারাপ পথ পার হওয়ার পর আমরা হামহাম জলপ্রপাতের দেখা পাবো। প্রথমে মজা করেই হাঁটছিলাম, কিন্তু কিছু দূর যেতেই বুঝলাম এই পথ সহজ নয়। ঘন জঙ্গল, উঁচু উঁচু পথ পাড়ি দিয়ে আমাদেরকে পৌঁছতে হবে হামহাম ঝর্ণা। আমরা আরেকটা যে খারাপ পথ, এটার উপরে একটা দোকান আছে। তো আমরা এখন এই পথ দিয়ে উঠছি এবং ওঠার পর আমরা এখানে কিছুক্ষণ 2-3 মিনিট বিশ্রাম নিব, তারপর আবার আমাদের ট্রেকিং শুরু করব। যতই সামনে এগোচ্ছি জঙ্গলটা যেন আরো ঘন হয়ে যাচ্ছে। বাতাসে একটা অজানা গন্ধ, চারপাশে শুধু পোকামাকড়ের শব্দ। সেই মুহূর্তে বুঝলাম অ্যাডভেঞ্চারের শুরু মানেই শুধু রোমাঞ্চ নয়, ভয়ও তার সঙ্গী হয়। ভয়কে জয় করে সামনে এগোলাম। আপনারা যখন আসবেন, এই যে এই রাস্তাটা যখন বৃষ্টি হবে খুব সাবধানে আসবেন। ছোট রাস্তা তো, পড়লে একদম ডাইরেক্ট পাহাড়ে চলে যাবেন। তো এই রাস্তাটা খুব সাবধানে আপনারা আসবেন। ওই যে দূরে আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি জানি না, এই ফাঁকাটা দিয়ে এই যে দেখুন, ওইগুলা ইন্ডিয়ার ঘরবাড়ি। তো এখান থেকে ইন্ডিয়া খুব কাছে। আর আমরা যে হামহাম জলপ্রপাতে যাচ্ছি সেটাও আপনার উপর দিয়ে পানি যেটা পড়ে, ইন্ডিয়া থেকে পানিটা আসে এবং বাংলাদেশে পড়ে।
তো আমরা বড় টিলা, যেটা এটাই শেষ পাহাড়, এখন আমাদের এখান দিয়ে খারাপ পথ যে পাহাড়টা আছে সেটা নামতে হবে, তারপরে আমরা ঝিরিপথ পাবো, সেখান থেকে 10-15 মিনিট অথবা কারো 20 মিনিট লাগতে পারে। তো আমরা এই 1300 ফিট ওঠার পর আমরা দেখলাম একটা চাচা, তার বয়স প্রায় কত হবে আপনার? 62। মানে ওই যে আরো কয়েকজন মুরব্বী, মানে সবার 60+ এজ হবে। তো এই বয়সেও আপনারা মানে আপনাদের অনুভূতিটা একটু বলেন যে আসলে কি? আসলে অনুভূতি এলো যে যখন আমাকে বললো যে হাম যেতে হবে, কতটা টিলা বলে যে 15-20টা হবে। আমি বলি ইনশাল্লাহ পারবো, তবে যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তার, কিন্তু সেই জায়গায় আমরাও যেতে পারবো ইনশাল্লাহ। এই অনুভূতি নিয়ে এখানে আসছি, ইনশাল্লাহ জয় হবে ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া রইলো। আর আমার খুব ভালো লাগলো আপনাদের এই বয়সে আইসা, মানে আপনারা যারা যুবক ইয়ং, মানে যাদের এখন ভ্রমণ করা উচিত, আপনারা যখন এখনও আসতেছেন না, বাসায় বসে আছেন, তাদের থেকে অনুপ্রাণিত হন। দেখেন এই বয়সও 60+ বয়স তাদের, এই বয়সে আসছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভালোভাবে সুস্থভাবে যান, সুস্থভাবে আসেন, এই দোয়া করি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই খারাপ পথ নামতেছি, বেশ একটা বড় খারাপ পথ। আমরা উপরে বড় টিলা আসছিলাম, জায়গাটার নাম বড় টিলা। তো এখন এই বড় টিলা থেকে নামতেছি। তো ভালো একটা ঢাল পথ, এবং গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, রাস্তাটা এখনও কাদা আছে। তো এই রাস্তাটা একটু বেশ পিছলা, আপনারা অবশ্যই সাবধানে আসবেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, খুব সাবধানতার সাথে আপনাদের নামতে হবে। আমরা এই খারাপ পথটা দিয়ে উঠছি, খুব পিচ্ছিল জায়গাটা, আপনারা অবশ্যই সাবধানে আসবেন। এই যে আমরা ঝিরি পাইলাম, তখন আমরা এই ঝিরি ধরেই আমরা আগাতে থাকবো। আমাদের 10-15 মিনিট লাগতে পারে। তাহলে চলুন আমাদের সাথে হামহাম জলপ্রপাত। সামনে শুধু ঘন জঙ্গল আর ঝিরি পথ, পায়ের তলায় ঝিরিঝিরি নদীর জল কুচকে কুচকে ভিজিয়ে দিচ্ছে জুতা। চারপাশে পাথুরে পথ, কাদা আর পাথরের মধ্যে হেঁটে যেতে হচ্ছে ধীরে ধীরে। প্রতিটি ধাপ যেন মনে করাচ্ছে এই পথ সহজ নয়, এখানে প্রকৃতির খেলা চলছে। তো এখানে বেশ পাথুরে পথ, তো খুব সুন্দর লাগতেছিল। আমি এখানে আমার কয়েকটা ছবি তুললাম। তো এখন আবার আমরা যাচ্ছি, তো আমাদের সাথেই চলুন। আর পাহাড়ি রাস্তার মধ্যে আমার কাছে হ্যাঁ খাওয়া কোন থেকে খাও? ওই যে পাথরতে পড়তেছে যে কূপ, কই চলো তো দেখি। তো আমরা একটা কূপ দেখব, যেটা থেকে পানি খায়। এখানে পাহাড়ে আসলে পানি না পারলে তারা এখান থেকে আপনার পানি সংগ্রহ করে। তো চলুন দেখি কূপটা। এই যে এটা না, এই পানি খাও। এখন তো ময়লা দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা। তো পাহাড়ের রাস্তায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি ঝিরির দেখা পাই। তো আমি ঝিরিতে হাঁটতে বেশ পছন্দ করি, কারণ ঝিরির পানিগুলো প্রচণ্ড ঠান্ডা থাকে, যা আপনার অন্তরটাকে একদম ঠান্ডা করে দিবে। তো আমার কাছে খুব ভালো লাগে এই ঝিরির পানিগুলো। তো আমি যখনই পাহাড়ে আসি, ঝিরিতে নামার পর আমার যত ক্লান্তি আছে সব চলে যায়। তো এই ঝিরিপথ ধরেই আমরা হাঁটতেছি। 10-15 মিনিট হাঁটার পরে আমরা হামহাম জলপ্রপাত এর দেখা পাবো। একটি ট্রিক্স এবং টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। গাইডরা যদি 10 মিনিটের পথ বলে, তার মানে আপনারা ধরে রাখবেন সেটা 20 থেকে 30 মিনিটের পথ। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার ট্রেকিং শেষে দূর থেকে কানে এলো এক গর্জন, ঝর্ণার শব্দ। হৃদয় কেমন জানি ধকধক করছে। আর তারপর একটি বাঘ, ঘুরতেই দেখা মিলল সেই রূপ, আর সেই রূপবতীর নাম হলো হামহাম জলপ্রপাত। আমরা একদম ঝর্ণার সামনে, আমরা বর্তমানে হামহাম ঝর্ণার সামনে। এই যে দেখুন, ও মোটামুটি বেশ ভালোই পানি আছে। তো চলুন আমরা আজকে হামহাম ঝর্ণাটা ঘুরে দেখি। পানি গড়িয়ে পড়ছে, মেঘের ছায়া আসছে যাচ্ছে,
এই দৃশ্য একবার দেখলে সত্যিই বোঝা যায় কেন মানুষ একে বলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত। এখানে এসে বুঝলাম জীবনে সত্যিকারের শান্তি পাওয়া যায় প্রকৃতির কাছে। এই জায়গায় মোবাইলের নেটওয়ার্ক নেই, কিন্তু আছে আত্মার সংযোগ, নিজের সাথে, প্রকৃতির সাথে, আর আমাদের সৃষ্টিকর্তার সাথে। এই বনের নিস্তব্ধতা, এই ঝর্ণার সুর সবকিছুই মনে করিয়ে দেয় জীবনে কতই সুন্দর হতে পারে যদি একটু সময় নিয়ে তা অনুভব করা যায়। কিন্তু একটি কথা মনে রাখবেন, এই সৌন্দর্য আমাদের সবার, তাই কেউ যেন এখানে আবর্জনা না ফেলে, প্রকৃতিকে নোংরা না করে, গাছ যেন না ভাঙে। যেভাবে প্রকৃতি তোমাকে দিয়েছে তেমনি রেখে যাও আগামী প্রজন্মের জন্য। হামহাম শুধু একটি জায়গা না, এটা একটা অভিজ্ঞতা, একটা অনুভূতি, একটা জীবনভর মনে রাখার মতো মুহূর্ত। আজকের এই যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করো আমার এরকম আরও ভিডিও পেতে। তো আমরা হামহাম থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।